রোনালদো, মেসি, নেইমার, লুকা মদ্রিচ ওরা মানে তাদের কেরিয়ারের শেষ বিশ্বকাপটা খেলতে যাচ্ছে। কিছুটা হইলেও তো আপনার দুঃখ পাওয়া উচিত, এই প্লেয়ারগুলোকে আপনি আর উপভোগ করতে পারছেন না। এগুলা ওয়ার্ল্ড ফুটবলকে যা দিল এগুলো আপনি কখনোই ভুলতে পারবেন না। আপনি দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনাল মেসি, নেইমার জুনিয়র, লুকা মদ্রিচ, এই ফুটবলারগুলা যেভাবে তাদের দুই পায়ের নান্দনিক সৌন্দর্য আমাদের সামনে ফুটাই তুলছে, এগুলা আর কোনো ফুটবলারের পক্ষে সম্ভব নয়। এখন ডে বাই ডে আপনার মডার্ন ফুটবলটা রোবোটিক স্টাইল হয়ে যাইতেছে। আপনার অ্যাটাক টু কাউন্টার অ্যাটাক, অ্যাটাক টু কাউন্টার অ্যাটাক, যে ফুটবলের রিয়েল সৌন্দর্য যেটা আপনার এই যে পাসিং, তারপরে ক্রিয়েটিভিটি, এরপরে আপনার চান্স ক্রিয়েট, এরপরে টিকি টাকা ফুটবল, এগুলো এখন খুব কমই দেখা যায়। এখন হাই প্রেসিং এর ফুটবল, মডার্ন ফুটবল হচ্ছে হাই প্রেসিং এর ফুটবল। শুধুমাত্র আপনি যদি মাঝে মধ্যে এদিকে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন এই দলগুলোর খেলা দেখেন, তাহলে আপনি রিয়েল ফুটবলের যেটা মাধুর্য ওইটাই বুঝতে পারবেন। কিন্তু তাদের আমলে মোটামুটি সব দলই পাসিং ফুটবলের দিকে মনোযোগ থাকতো। রোনালদো, আপনার এই যে মেসি, আপনার লুকা মদ্রিচ, এরপরে নেইমার, ওরা ওয়ার্ল্ড ফুটবলকে যা দিচ্ছে ভাই, এগুলোর জন্য ওয়ার্ল্ড ফুটবল তাদের প্রতি কৃতজ্ঞ। ফুটবলে কখনো একটা মেসি আসবে না, ফুটবলে কখনো একটা নেইমার আসবে না, ফুটবলে কখনো একটা রোনালদো আসবে না, ফুটবলে কখনো একটা লুকা মদ্রিচ আসবে না। অ্যাজ এ মেসি ফ্যান আমি অবশ্যই রোনালদোকে সমর্থন করি তার ফুটবলের কারণে। যে মেসি এবং রোনালদো আপনার 2008 সালের পর থেকে 2022 সাল পর্যন্ত যেভাবে কন্টিনিউয়াসলি তারা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে ওয়ার্ল্ড স্টেজে টপ লেভেলে টিকে ছিল, এই ধরনের কোনো ব্যাটেল আর কোনো ফুটবলারের সাথে কোনো ফুটবল করতে পারে নাই। যারা আগে ছিল তারা ইন্ডিভিজুয়ালি যেই ছিল সে এককভাবে ওয়ার্ল্ড ফুটবলটাকে শাসন করছে। যেমন ম্যারাডোনা তার আমলে একটা গেছে, পেলে তার আমলে একটা গেছে, রোনালদো নাজারিও যখন ব্রাজিলে ছিল তখন তার আমলে একটা গেছে, তারপর রোনালদিনহো তখন ছিল তার আমলে একটা গেছে। আপনি এই যে দেখেন একক 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 প্লেয়ারগুলোকে দেখতেছেন, কিন্তু আপনি কখনোই একসাথে দুইটা প্লেয়ারকে দেখেন নাই যে আজকে নিউজ মিডিয়া যদি হেডলাইন মেসিকে নিয়ে করে, কালকে নিউজ মিডিয়া হেডলাইন রোনালদোকে নিয়ে করতেছে। তাদের তাদের এই যে প্রতিযোগিতার ব্যবহারটা, এটার জন্য তো আপনার আপনার কৃতজ্ঞ থাকা উচিত। ফুটবলের রিয়েল সৌন্দর্যটা, রাইভালরিটা, এই জন্যই তো আপনি আজকে মেসি ফ্যান হইতে পারছেন, এই জন্যই তো আপনি আজকে রোনালদো ফ্যান হইতে পারছেন। তারপর নেইমার, নেইমারের মতন অবাগা ফুটবলার আমার মনে হয় না, ভুল সময়ে ফুটবলের মধ্যে জন্মগ্রহণ করছে এবং তার কপালটাই হচ্ছে যে একদম ভুল কপাল নিয়ে তিনি জন্মগ্রহণ করছে। এবং ওয়ার্ল্ড ফুটবলে তার একটা কি ভুল পা, এই জায়গাটা তার জন্য নয়। ইনজুরির কারণে কেরিয়ারটা শেষ, হয়তো বা কিছু রং ডিসিশন ছিল তার, এই রং ডিসিশন মানুষের লাইফটাকে ধ্বংস করে দিতে পারে। অবশ্যই ফুটবল মানুষের একটা লাইফ, যেমন ফুটবলারদের তার লাইফটা শেষ। তো তার লাস্ট ডান্স, সে ওয়ার্ল্ড ফুটবলে তার যখন ইয়ংস্টার লেভেলে ছিলেন তখন সে কী করছে না করছে সবাই খুব ভালো মতন করেছে। আর বার্সেলোনার নেইমার, মানে এটা ওয়ার্ল্ড ফুটবলে আর কখনোই কেউ কখনো দেখবে না। নেইমার বার্সেলোনা ছেড়ে যাওয়াটাই তার কেরিয়ার সব থেকে রং ডিসিশনটা। এবং নেইমারের এখনো পর্যন্ত যা স্কিল এগুলা, এবং যে ফুটবলের যেটা ক্রিয়েশন, এই এতগুলা এতগুলো স্কিল নিয়ে আর কোনো ফুটবলার ওয়ার্ল্ড ফুটবলে লিড করতে পারবে কিনা সেটা আমার জানা নেই। কিন্তু কিন্তু নেইমার চাইলে পারতো, নেইমার চাইলে বার্সেলোনায় থেকে হয়তো বা তার কেরিয়ারটা ব্রাইট হতো, বাট এটা তার একক ডিসিশন, এটাতে আমাদের কোনো কিছুই নেই। তবে নেইমারেরও এবার শেষ বিশ্বকাপ, আর পসিবল না তার পক্ষে মেসি রোনালদোর মতন ওই যে অনেক বেশি বয়সে গিয়েও ফুটবলটা খেলা তার পক্ষে পসিবল না, এটা ইম্পসিবল। তো লাস্ট বিশ্বকাপ নেইমারের জন্য দুঃখ প্রকাশ করলেও আবার কোনো কিছুই করার নেই। লুকা মদ্রিচ, এই যে তার কারণে ক্রোয়েশিয়া দেশটাকে চিনে, যেরকম করে বাংলাদেশ ক্রিকেটের মধ্যে সাকিব আল হাসানের জন্য চিনে, সেরকম করে লুকা মদ্রিচের কারণে ক্রোয়েশিয়া দেশটা এত বিশাল। এই যে ক্রোয়েশিয়া ফাইনালে নিয়ে গেছিল আপনার 2018 বিশ্বকাপে, ফ্রান্সের বিপক্ষে দুর্ভাগ্যবশত হারছে। লুকা মদ্রিচ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, ব্যালন ডি'র উইনার এবং 6 বার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উইনার। অবশ্যই গোয়েট মিডফিল্ডার যারা আছে ওয়ার্ল্ডের সর্বকালের সেরা মিডফিল্ডার, তাদের মধ্যে টপ 5-এর মধ্যে অবশ্যই লুকা মদ্রিচ থাকবে। জাবি, ইনিয়েস্তা, জিদান, ওদের সাথে আপনাকে মানতেই হবে এই জায়গার মধ্যে লুকা মদ্রিচ নামটা। তারা শেষবারের মতন বিশ্বকাপটা খেলবে,
এবার তাদের নিয়ে সমালোচনা করছি না, তাদের মিস করবে ওয়ার্ল্ড ফুটবল। তারা এই এই স্টেজ ছেড়ে যখন চলে যাবে তাদের সবাই মিস করবে। আমি অনেক ট্রল করছি এই ফুটবলারদের, তাদের নিয়ে অনেক কথা বলছি, মেসি, নেইমার, সুয়ারেজ, কি হবে ভাই? এই যে ফুটবলের রিয়েল ট্যালেন্ট মেসি, নেইমার, তারপরে রোনালদো, লোকা মাদ্রিজের কাছ থেকে যেভাবে দেখছেন এভাবে আর কখনোই আর কারো কাছ থেকে দেখবেন না, কারণ তারা ধারাবাহিকতার মধ্যে নাই। ধারাবাহিক পারফরমেন্স একটা বিষয়, ওয়ান সিজন প্লেয়ার একটা বিষয়। মেসি, নেইমার, তারপরে আপনার এই যে রোনালদো, লোকা মাদ্রিদ, ওরা ধারাবাহিক ডে বাই ডে নিজেকে এমনভাবে স্টেজে নিয়ে গেছে আপনি এটা এই যে ধারাবাহিক কোন মিডফিল্ডারকে দেখতে পারতেছেন, কোন স্ট্রাইকারকে দেখতে পাচ্ছেন, কোন উইঙ্গারকে দেখতে পারতেছেন? আপনি পারতেছেন না তো, তাদেরকে মিস করবেন। এই পোস্টটা শুধুমাত্র তাদের অ্যাপ্রিসিয়েট পোস্ট, এটা তাদের কাছে আমরা কৃতজ্ঞ ওয়ার্ল্ড ফুটবল।